নমস্কার, আমাদের ছোট্ট পেজে আপনাদের সকলকে স্বাগত। আজ কমেন্ট্রি বক্সে আমি সুমন্ত। তো সন্ধ্যাবেলায় বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসেছিলাম। তো এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছটা নিয়ে কাল কথা হবে, কালকে নতুন ভিডিও আসবে। মাছটা আজকে আমাদের রেসিপি না। তো আমরা এনেছি মূলত আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে লোটে মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোটে মাছগুলো এখানে ভালো করে আমার মিসেস পরিষ্কার করে নিচ্ছে। তো রান্নাটা পুরোপুরি মিসেসের নিজস্ব আবিষ্কার। তো আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, সেই কারণে আপনাদের শেয়ার করছি। তো কড়াইয়ে তেল নেওয়া হলো, তেলের পর কালো জিরে ফোড়ন দেওয়া হলো, এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিট টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে ব্যবহার করব এই যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রাখে। তো এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখা যাক, এটাকে একটু ভাজা হোক। ভাজা হয়ে গেলে, আদা রসুনের স্মেলটা চলে গেলে আমরা তখন এর ওপরে মাছটাকে দিয়ে দেব। আর তার আগে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আমরা চামচ ব্যবহার করি না, তাই খুন্তির মধ্যেই সব কিছু হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন কীভাবে এটা হচ্ছে। খুবই সাধারণ একটা প্রসেস। তো একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে ব্যবহার করা হলো একইভাবে, এতে ঝাল ভাবটা ব্যালেন্সটা ঠিক হবে। তো এই রান্নাতে লবণটা একটু কম ব্যবহার করেছি, তার কারণটা পরে বলছি। তো দেখতেই পাচ্ছেন এখন আপনারা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। তো এরপরে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। তো তারপরে আমরা এটাকে ঢাকা ব্যবহার করব। তো এই রান্নাতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না, সেটা আপনারা দেখতেই পারবেন একটু পরে। তো মাছটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে আপাতত এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো আপনারা দেখতে থাকুন কত তাড়াতাড়ি এই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে। আমরা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খুলে নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। এর জন্যই এই রান্নায় আমরা কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ হচ্ছে এই মাছটা থেকে অনেক জল বেরোয়, যে কারণে আমরা নুনটাও কম ব্যবহার করেছিলাম। কারণ হচ্ছে এই যে মাছটা থেকে জলটা বেরোলো, এটাও একটু লবণ থাকে এই জলের মধ্যে, সেই কারণে লবণটা তখন একটু কম দিয়েছিলাম। তো মাছটাকে এইভাবে আস্তে আস্তে আপনারা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। মাছগুলোকে এইভাবে ভাঙার প্রয়োজন নেই, দেখবেন অটোমেটিক্যালি ভেঙে যাবে। এরপর আমরা আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব, এবং পরবর্তীতে আমরা আবার ঢাকা ব্যবহার করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাবেন জলটা শুকিয়ে গিয়ে এটা ঠিক কীরকম দেখতে হয়, একদম পুরো ঝুরো ঝুরো হয়ে যাবে। তো এটাকে না নাড়ালে এই মাছটা এইভাবে ভাঙবে না, সেই কারণে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখুন জলটা অনেকটাই কমে এসছে। তো এটাকে দেখুন এবার জলটা একদম মরে গেছে। তো এইভাবে একটু বেশি করে নাড়িয়ে নেবেন যাতে তলায় না লেগে যায়। তো এরকম যখন ঝুরো ঝুরো হয়ে যাবে, পুরো একটা আলু মাখা টাইপের জিনিস আসবে। তো এটা খেয়ে দেখবেন হেভি টেস্ট। যখন খাবেন তারপরে অবশ্যই বলতে হবে কি খেলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি।